আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা 2025 সালের গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন, এই অধ্যায়ের বেসিক কিছু আলোচনা করব। প্রথম অধ্যায় প্যাটার্ন। প্রথমে জানব আমরা প্যাটার্ন কাকে বলে। গণিতে নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্তিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। আমরা বইয়ের রিডিংটা একটু পড়ি। বৈচিত্র্যময় প্রকৃতি নানা রকম প্যাটার্নে ভরপুর। প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি। প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে নানাভাবে। শিশু লাল নীল ব্লক আলাদা করা একটি প্যাটার্ন। লালগুলো একদিকে যাবে, নীলগুলো অন্য দিকে যাবে। আচ্ছা, এখানে প্যাটার্নের উদাহরণ হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারি যে শিশুর অনেক বল আছে না, লাল বল এবং নীল বল, সেগুলো যদি আমরা লাল বলকে একদিকে করি এবং নীল বলকে একদিকে করি, সেটা হবে একটি প্যাটার্ন। আবার আমরা 5-এর গুণিতকের শেষে যে 0 এবং 5 থাকে, এই যে 0 এবং 5, সেগুলোকেও আমরা কি বলতে পারি? প্যাটার্ন বলতে পারি। 5-এর গুণিতকগুলো আমরা দেখি কিভাবে 0 এবং 5 প্যাটার্ন হচ্ছে। এই দেখো, 5 গুণন 1 5, 5 গুণন 2 10, 5 গুণন 3 15, 5 গুণন 4 20। এই যে শেষে দেখতে পাচ্ছ 5 0 5 0, এগুলো হচ্ছে প্যাটার্ন। আচ্ছা, আরও কিছু উদাহরণ আমরা জানতে পারি। সেটা হচ্ছে পোশাকে নানা ধরনের নকশা, এটাকে আমরা প্যাটার্ন বলতে পারি। বিভিন্ন স্থাপনার গায়ে যে কারুকাজ করা নকশা আছে, এগুলোকে আমরা জ্যামিতিক প্যাটার্ন বলতে পারি। আচ্ছা, এখন আমরা 1.1-এর দেখো 1.1-এ প্যাটার্ন আছে। প্যাটার্নে কি বলছে? প্যাটার্নে এখানে দুটো চিত্র আছে, চিত্র 1, চিত্র 2। চিত্র 1-এ কি বলছে? চিত্র 1-এ দেখো কতগুলো টাইলস সাজানো আছে। প্রতিটি টাইলস আড়াআড়ি আড়াআড়ি এবং লম্বালম্বিভাবে সাজানো আছে। এটিকেও আমরা কি বলতে পারি? একটি প্যাটার্ন বলতে পারি। দ্বিতীয় চিত্রতে কি বলছে? দ্বিতীয় চিত্রটা দেখো। দ্বিতীয় চিত্রতে কতগুলো সংখ্যা দেখো ত্রিভুজ আকারে সাজানো হয়েছে। প্রতি লাইনের শুরুতে, এই যে প্রতি লাইনের শুরুতে দেখো, শুরুতে এবং শেষে 1 থাকবে এবং অন্য সংখ্যাগুলো, এই যে এই অন্য সংখ্যাগুলো উপরের যে সারি আছে সেই সারির পাশাপাশি সংখ্যার যোগফল হবে। এটা আমরা খাতায় অঙ্কন করি। দেখো কি বলছে, এটা ধরো দ্বিতীয় চিত্র। দ্বিতীয় চিত্রের ত্রিভুজের মতো, ত্রিভুজ মনে করো যে এটা একটা ত্রিভুজের মতো চিত্র। এখানে আমরা কি করব? প্রতি লাইনে, যে একটা লাইন, এখানে দেখো কয়টা লাইন আছে, 1 2 3 4 5টা লাইন। 5টা লাইনের প্রতি লাইনের শুরুতে এবং শেষে কি থাকবে? 1 থাকবে। দেখো আমরা প্রতি লাইনের শুরুতে এবং শেষে 1 দিচ্ছি। প্রতি লাইনের শুরুতে শেষে 1 দিলাম। প্রতি লাইনের শুরু এবং শেষে 1। দেখো একটা ত্রিভুজের মতো হয়েছে না? এখন কি বলছে? এখন হবে অন্য যে সংখ্যাগুলো, যে মাঝে যে ফাঁকা ঘরগুলো, এগুলো আমরা কি করব? এগুলো হচ্ছে অন্য সংখ্যাগুলো উপরের সারির, এই যে উপরের সারি, ধরো এটা ফাঁকা আছে, এর উপরের সারির দুটি সংখ্যা, এই যে দুটি সংখ্যা পাশাপাশি যে যোগফল, সেই যোগফলটা এখানে লিখতে হবে। তাহলে পাশাপাশি সংখ্যা, উপরের সারির দুটি সংখ্যার যোগফল এখানে 2 হচ্ছে। এখন দেখো এই যে উপরের সারি পাশাপাশি সংখ্যা 2 আর 1 3, এই ঘরের উপরের সারি হচ্ছে এটা, পাশাপাশি সংখ্যার যোগফল 3। এখন দেখো এখানে এই ঘরের উপরের সারি এটা, এর পাশাপাশি সংখ্যার যোগফল হচ্ছে 4। এই সারির উপরের সংখ্যা এটা, 3 আর 3 যোগ করলে হবে 6। এই ফাঁকা ঘরের উপরের 2 সারি হচ্ছে 3 এবং 1, এই দুটোর যোগফল হবে 4। দেখো দ্বিতীয় চিত্রের আরও কিছু উদাহরণ দেই। আরও কিছু উদাহরণ এমন হতে পারে, 1 4 7
10 ডট ডট, এগুলো হচ্ছে প্যাটার্ন। কিভাবে প্যাটার্ন হচ্ছে দেখো, এগুলোর বিয়োগফল করো। 4 থেকে 1 বাদ দিলে 3, 7 থেকে 4 বাদ দিলে 3, 10 থেকে 7 বাদ দিলে 3। দেখো প্রতি ক্ষেত্রে বিয়োগফল 3, এগুলো একটি প্যাটার্ন। আরও আমরা লিখতে পারি 2, 4, 8, 16, 32 ডট ডট দিয়ে আরও দেয়। এটা দেখো, এটা গুণিতক প্যাটার্ন বলবো। 2 একে 2, 2 দুগুণ 4, 4-এর সাথে 2 গুণ করলে 8, 8-এর সাথে 2 গুণ করলে 16, 16-এর সাথে 2 গুণ করলে হবে 32। এটা একটি প্যাটার্ন। আমরা আরও প্যাটার্ন উদাহরণ দিতে পারি 3, 9, 27, 81 ডট ডট ডট। এগুলো আমরা 3-এর সাথে দেখো, 3-এর সাথে 3 গুণ করলে আসে 9, 9-এর সাথে 3 গুণ করলে হবে 27, 27-এর সাথে 3 গুণ করলে হবে 81। এগুলো একটি প্যাটার্ন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা কী সম্পর্কে জানব? মৌলিক সংখ্যা নির্ণয়। এটা আমরা পরবর্তী ক্লাসে জানব।